আচ্ছা, তোমরাই বলো তো তোমাদের এলাকায় চেপা ভর্তা কিভাবে করে? আমাদের এলাকায় তো চেপা ভর্তা করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চেপা শুঁটিগুলো বেজে। আবার আমার বাবার বাড়ি তো অন্যরকমভাবে করে। তবে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকার চেপা ভর্তা যেভাবে করে। যাও পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে পড়লি। আর সাধারণত অন্য অন্য কিছু থাকছে রান্না বান্না। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 বেশি ভালো আছে। এই তো শুরু করে দিলাম কিন্তু তোমাদের সাথে ভিডিওটা সকাল থেকে। আর এই তো সকালে নাস্তা কমপ্লিট করে তোমাদের জন্য নিয়ে আসছি চেপা ভর্তার রেসিপি। এটা আমার অনেক প্রিয়, তবে ঝামেলার কারণে আমি করতে চাই না, কেননা বাটাবাটি করতে আমার একদম ভালো লাগে না। আর এই তো আমার শ্বশুরবাড়ির এলাকায় যেভাবে চেপা ভর্তা করে আর এভাবেই তোমাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি কিন্তু পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি বাদামি কালার করে। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের তেল ইউজ করছি না, তেল ছাড়া এই ভর্তাটা অনেক মজা হয়। আর এই তো রসুনগুলো কিন্তু আমি চাক চাক করে কেটে নিচ্ছি, আর এগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেবো। এভাবে কিন্তু সবগুলো ভেজে নিতে হবে, কাঁচামরিচ, চেপা শুটকি সবগুলাই। যাই হোক, চেপা ভর্তার কারণ কিন্তু আজকে মেরা পিঠা বানিয়েছি, আর তোমাদের ভাইয়া বলতেছে মেরা পিঠা যেহেতু বানাইছি তাহলে একটু চেপা ভর্তা করে নাও। আর যেহেতু তোমাদের ভাইয়া খেতে চাইছে, আমার যত ঝামেলা হয় না কেন আমার কিন্তু বানিয়ে দিতে হবে। তাই তো ওদের এলাকায় যেভাবে চেপা ভর্তা করে ঠিক আমি এইভাবে করে দিলাম। আর চেপা ভর্তার মধ্যে কিন্তু আমি 2টা শুকনো মরিচও দিয়েছি, তোমরা খেয়াল করেছো। তবে আমার বাবার বাড়িতে কিন্তু চেপা ভর্তা অন্যরকমভাবে বানায়, তবে তোমরাও যদি চাও আমি এটাও একদিন শেয়ার করব। যাই হোক, আমি কিন্তু সবগুলো একসাথে বেজে এখন বাটাবাটি কাজ শুরু করে দিচ্ছি। আমি কিন্তু খুব ভালোভাবে মরিচটা এবং চেপাটা বেটে নিব। আর পেঁয়াজগুলো আমি হালকা বাটবো, যেহেতু চেপা ভর্তা করতেছে আর পেঁয়াজ রসুনগুলো কামড়ে পড়লে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই চেপা শুটকি ভর্তাটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। এমন অনেক রান্না আছে যে আমি শাশুড়ি আমার কাছ থেকে শিখেছি। আসলে মেয়েরা কিন্তু বাবার বাড়িতে এত রান্না করতে চায় না, তাই ওরা অনেক কিছু জানে না বিয়ের পর। আর যদি ভালো শাশুড়ি হয় তাহলে কিন্তু তারা শিখিয়ে দেয়, আর যদি খারাপ হয় শাশুড়িটা তাহলে তো বলতে হতে জীবন শেষ করে দেয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার কথা বলতে বলতে কিন্তু আমার চেপা ভর্তা করা কিন্তু কমপ্লিট। আর এই দিক দিয়ে কিন্তু তোমাদের ভাইয়াকে আমি খেতে দিয়েছি চেপা ভর্তা দিয়া মেরা পিঠার সাথে কিন্তু মাংসর ঝোলা ছিল হালকা। তবে আমি কিন্তু তেলের পিঠা বানিয়েছিলাম, যেহেতু জাল জাল পিঠা বানাইছি তাই ভাবলো আমি একটু মিষ্টি পিঠা বানিয়ে নিই, কেননা মিষ্টি পিঠাটা তোমাদের ভাইয়ার অনেক পছন্দ, প্লাস আমারও। এই তো সকালের নাস্তা কিন্তু কমপ্লিট করে আমি দুপুরে রান্না করার জন্য রেডি করতেছি। আর দুপুরে আজ আমি রান্না করবো হয়েছে রুই মাছের ডিম দিয়ে আলু এবং কারফুল দিয়ে ভাজি করবো। আর এই ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, তোমরা চাইলে একদিন ট্রাই করতে পারো। তবে আমি কিন্তু এখানে মাছের ডিমটা সিদ্ধ করে পানিটা পালাই নিয়েছি, নয়তো মাছের ডিমের যে একটা কাঁচা কাঁচা গন্ধ একটা ভাজির মধ্যে থেকে যায়, তাই আমি মাছের ডিমটা সিদ্ধ করে নিয়েছি হালকা হলুদ এবং লবণ দিয়ে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে রান্না বান্না আমার শেষই। আর কোনো রান্না আজ শেয়ার করলাম না তোমাদের সাথে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, একে অপরের পাশে থাকবা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবা। আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।